ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 25শে অগস্ট 2026 এবং বাংলার 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং প্রণাম জানাবেন শ্রী হনুমানজিকে। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:50 ও 55 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5:15 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3:55। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:30 ও 21 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 4 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 13 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি নতুন চিন্তা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে বিশেষ হতে পারে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে ভাবছিলেন সেটি নিয়ে আজ বাস্তব পদক্ষেপ নেওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্র, অর্থ, ব্যবসা, প্রেম এবং পারিবারিক জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে আজ সাফল্য পেতে হলে আবেগের চেয়ে বুদ্ধি এবং পরিকল্পনাকে বেশি গুরুত্ব দিতে হবে। বন্ধুগণ, আজ আপনার চিন্তাভাবনা অন্য দিনের তুলনায় অনেক বেশি পরিষ্কার থাকতে পারে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসবে এবং সেটিকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছে তৈরি হতে পারে। আপনার কোনো পুরনো পরিশ্রমের ফলও ধীরে ধীরে সামনে আসতে পারে। কেউ আপনার কাজের প্রশংসা করতে পারেন অথবা আপনার দক্ষতার উপর ভরসা করে নতুন দায়িত্ব দিতে পারেন। তবে অন্যের কথায় নিজের পরিকল্পনা বারবার পরিবর্তন করবেন না। নিজের লক্ষ্য পরিষ্কার রাখবেন। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, পরিবর্তনকে ভয় না পেয়ে সঠিকভাবে গ্রহণ করাই আপনার জন্য সাফল্যের পথ খুলে দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। আয়ের কোনো সুযোগ সম্পর্কে জানতে পারেন। যারা চাকরি করেন তাদের অতিরিক্ত আয় বা নতুন দায়িত্ব মাধ্যমে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের টাকা কোথাও আটকে আছে তারা সেই অর্থ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আজ কোনো পুরনো পাওনা নিয়ে আলোচনা হলে আশাব্যঞ্জক ফল পাওয়া যেতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন অর্ডার বা নতুন গ্রাহকের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন বা প্রযুক্তি নির্ভর ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে আজ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন। হঠাৎ কোনো আকর্ষণীয় জিনিস দেখে বেশি টাকা খরচ করা ঠিক হবে না। ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয়
করে রাখবেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে তার আর্থিক পরিস্থিতি এবং ফেরত দেওয়ার সক্ষমতা ভালোভাবে বিবেচনা করবেন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অগ্রগতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। আপনার ওপর গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে চাপ মনে হলেও কাজটি সফলভাবে শেষ করতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার গুরুত্ব বাড়বে। অফিসে কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু তর্কে না গিয়ে যুক্তি দিয়ে নিজের কথা বোঝান। আপনার শান্ত আচরণ শেষ পর্যন্ত আপনার পক্ষেই যাবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান করতে পারেন। কোনো পুরনো আবেদন বা যোগাযোগ থেকেও খবর আসতে পারে। যারা নিজের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে উন্নতির অপেক্ষায় আছেন তারা আজ নিজের দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ পেতে পারেন। ব্যবসায় আজ নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন, অথবা নতুন কোনো ব্যক্তি আপনার ব্যবসায় আগ্রহ দেখাতে পারেন। অনলাইন ব্যবসা, ডিজিটাল কাজ বা যোগাযোগ বা প্রযুক্তির সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে কার্যকর হতে পারে। কোনো অংশীদারের সঙ্গে ব্যবসা করলে আর্থিক হিসাব পরিষ্কার রাখবেন। মৌখিক প্রতিশ্রুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে গুরুত্বপূর্ণ বিষয় লিখিত রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা আবেগ এবং কিছুটা প্রত্যাশা কাজ করতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে একটি ফোন, মেসেজ বা ভালো কথা আপনার মন ভালো করে দিতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরো শক্তিশালী করতে হলে একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করতে হবে। কোনো ছোট বিষয় নিয়ে সন্দেহ তৈরি করবেন না। প্রিয় মানুষ ব্যস্ত থাকলে সেটিকে অবহেলা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নতুন সম্পর্ক শুরু হলে প্রথমেই অতিরিক্ত প্রত্যাশা করবেন না। সময়ের সঙ্গে মানুষকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সংসারের খরচ বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জীবন সঙ্গীর কোনো সমস্যা থাকলে তাকে মন দিয়ে শুনবেন। শুধু নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা একদমই করবেন না। কোনো পুরনো ভুল নিয়ে তর্ক শুরু হলে পরিস্থিতি খারাপ হতে পারে। অতীতের বিষয় বাদ দিয়ে ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। আজ একসঙ্গে কিছু সময় কাটাতে পারলে সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়ির পরিবেশে আনন্দের পরিস্থিতি তৈরি হতে পারে। বয়স্ক কোনো সদস্য আপনার কাছ থেকে সময় বা সহযোগিতা চাইতে পারেন। তাদের কথাকে গুরুত্ব দিয়ে শুনবেন। ভাই বোনের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। পারিবারিক সম্পত্তি বা অর্থের বিষয়ে সামনে এলে আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিন। পরিবারের কোনো সদস্যদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সবার মতামত নিয়ে এগিয়ে যাওয়া ভালো হবে। বন্ধুদের মধ্যে কেউ আজ আপনার পাশে দাঁড়াতে পারে। কোনো বন্ধু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। আজ নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সেই পরিচয় ভবিষ্যতে কর্মক্ষেত্র বা ব্যবসায় কাজে লাগতে পারে। তবে নিজের ব্যক্তিগত সমস্যা বা আর্থিক পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। কে কতটা বিশ্বাসযোগ্য সেটা বুঝে তারপর ব্যক্তিগত বিষয়ে আলোচনা করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বেশি অবহেলা করা ঠিক হবে না। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনার শক্তি কমিয়ে দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। রাত জাগার অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং কাজের ফাঁকে অবশ্যই বিরতি নেবেন। কিছুটা হাঁটাহাঁটি করবেন। সকালে অবশ্যই 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন। পাশাপাশি ধ্যান করলে মন মানসিক শান্তি আসবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ এবং পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, তবে কিছু খামখেয়ালি থাকার কারণেও বিভিন্ন সমস্যা আসতে পারে। কঠিন বিষয়গুলি বুঝতে আজ একটু বেশি সময় লাগার চেষ্টা করতে পারেন, নতুবা আপনার কোনো সহপাঠী বা আপনার শিক্ষকের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরায় পড়বেন। নিজের দুর্বল বিষয়গুলি চিহ্নিত করে সেগুলোতে বেশি সময় দেবেন। পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং নীল আকাশী, শুভ রত্ন নীলা, শুভ সংখ্যা 8
এবং 12। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।